ছায়ার শহর পরবর্তী অংশ। বুবাজারের পুরনো বাড়ির ভয়াবহ ঘটনাটি নিয়ে কলকাতার সংবাদপত্রে অল্প বিস্তর আলোচনা চলেছিল। কয়েকজন স্থানীয় জানিয়েছিল, নিলয় নামে একজন গবেষককে শেষবার বাড়িটিতে ঢুকতে দেখেছিল, কিন্তু তার আর কোনো খোঁজ মেলেনি। কয়েক সপ্তাহ পর পুলিশ সেখানে অনুসন্ধান চালায়, কিন্তু বিশেষ কিছু পায়নি। কেবল মেঝের নিচে একটি ছোট সুড়ঙ্গ এবং তার পাশে একটি নোটবুক পড়েছিল। নোটবুকের কয়েকটি পাতা ছেঁড়া, কিন্তু লেখা ছিল, এই বাড়ি ইতিহাসের এক অন্ধকার অধ্যায় ধরে রেখেছে। এর গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা সত্যিই বিপজ্জনক। এখানেই থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনাটা এক নতুন মোড় নেয়। নিলয়ের বন্ধু ঐতিহাসিক অদ্রিজা সেন নোটবুকের লেখা পড়ার পর আর চুপ থাকতে পারেনি। অদ্রিজা জানত নিলয় খুব সাহসী, এবং কোনো কারণ ছাড়া সে নিখোঁজ হতে পারে না। নিলয়ের গবেষণার সূত্র ধরে সে ঠিক করল, বাড়ির রহস্য উদ্ঘাটন করবেই। এক রাতে সমস্ত সাহস সঞ্চয় করে অদ্রিজা সেই বাড়িতে ঢুকল। বাড়িটি দেখতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেয়ালগুলো যেন সময়ের ভারে ভেঙে পড়তে চলেছে। দরজাগুলোর খিলান থেকে ঝুলে আছে লতাপাতা। পায়ের নিচে কাঠের তক্তা চাপ দিলেই কেমন জানি ফাটল ধরছে। অদ্রিজা নিজের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বাড়ির ভেতর পা রাখল। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হল, কিন্তু মিনিট 10 মধ্যে একটা অদ্ভুত শব্দ তার কানে এল। শব্দটা যেন দূরে কোথাও কেউ শ্বাস নিচ্ছে, ধীরে ধীরে, ভারী শ্বাস। অদ্রিজা সাহস করে শব্দের উৎস খুঁজতে লাগল। নিলয়ের নোটবুকের বর্ণনার মতোই শব্দটা বাড়ির পেছনের একটা পুরনো ঘরের দরজা থেকে আসছে। দরজাটা খোলার সময় ভাঁটা কাঠের চিৎকার শুনে গা শিউরে উঠল। ঘরের মেঝে আগের মতোই ভাঙা ছিল। সে দ্রুত নিচের সুড়ঙ্গ দিয়ে নামল। অদ্ভুতভাবে সুড়ঙ্গটা এবার আরও দীর্ঘ মনে হল। মাটির গন্ধে ভরা সরু পথ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ সে পৌঁছাল এক গোপন ঘরে। ঘরটি আগের চেয়ে ভিন্ন। এবার ঘরের দেয়ালে রক্তের মতো লাল দাগ। দেওয়ালের ছবিগুলো বদলে গেছে। এবার ছবিগুলোতে শুধু ছায়া, মানুষের আকারে ছায়া, যারা হাত বাড়িয়ে যেন কিছু চাইছে। অদ্রিজার শ্বাস বন্ধ হয়ে এল। হঠাৎ ঘরের কোণ থেকে একটা বই দেখা গেল। বইটার ওপর লেখা ছিল, দ্য ফরগটন ওয়ান্স। সে বইটা খুলল। ভেতরে পুরনো ইংরেজি হস্তলিপিতে লেখা, আমাদের কষ্ট কেউ জানে না। এই বাড়িতে আমরা বন্দী হয়েছিলাম, অত্যাচারের শিকার হয়েছিলাম। আমাদের যন্ত্রণার শেষ হয়নি। যে কেউ এখানে আসবে, তাকে আমাদের কষ্ট শেয়ার করতে হবে। সে আমাদের অংশ হয়ে যাবে। অদ্রিজা পেছনে ঘুরল। তখনই সে অনুভব করল, তার চারপাশে ছায়াগুলো যেন জমাট বাঁধছে। সেই ফিস ফিস আওয়াজ শুরু হল, তুইও আমাদের গল্প শোনার জন্য এসেছিস, কিন্তু এখান থেকে বের হওয়া এত সহজ নয়। ফোনের ফ্ল্যাশ হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। আর এক মুহূর্তের মধ্যেই ছায়াগুলো তাকে ঘিরে ধরল। তার গলা থেকে একটা মৃদু চিৎকার বেরোল, তারপর সব নিস্তব্ধ। পরের দিন স্থানীয়রা বাড়ির দরজা খোলা পেল, কিন্তু ভেতরে কারও কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু ঘরের মাঝখানে একটা ছোট টর্চ আর একটা পুরনো বই পড়েছিল। বইয়ের শেষ পাতায় লেখা ছিল, তুমি যতবার এই গল্প শুনবে, ততবার এই বাড়ির দরজা খুলে যাবে। সাবধান। ছায়ার শহর অভিশপ্ত অধ্যায় পরবর্তী অংশ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রহস্য, ভয় ও উত্তেজনার নতুন পর্বের জন্য প্রস্তুত থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বের জন্য।